গ্যাস নিয়ে আসতে লাগবে। এদিক দিয়ে যেহেতু আইছি, এদিক দিয়ে চলে যাবো নাকি এদিক দিয়ে যাবো? কেদা থাকলেও এদিক দিয়ে শর্টকাট যাইতে হবে। গ্যাসের তো সমস্যা নাই, যার যার ট্যাঙ্কি নাই তারই সমস্যা কি। এদিক দিয়ে যাইতে লাগবে, ওই যে কোডটা নিতে লাগবে না মোবাইল থেকে। তোর বাবার কাছে কোড আছে তো। গ্যাস আজকে ভরে নিয়ে আসতে লাগবে। হায় রে ভগবান, জুতাটা পরে আসলাম। রাস্তা দেখছিস তো, A1 রাস্তা। এটা হচ্ছে বিবেকানন্দ পল্লীর রাস্তা, কেউ ঢুকতে পারবে না। হ্যাঁ, গ্যাস ভরে নিয়ে আসি, গ্যাস নিয়ে আসি। হ্যাঁ সে তো অবশ্যই। কোডটা কত আছে? কোড কোড। সো কোডটা নেওয়া হয়ে গেল। তো এটা না হলে গ্যাস মানে দেয় না, এটা বুকিং নাম্বার, बुकिंग कोड। तो ये भाई लोग देखो, बहुत खुश हो रहा है मुझे देख के। চলো, কি সুন্দর রাস্তা, দুপাশে সবুজ, মাঠে মাঠ, এপাশে ভুট্টা ক্ষেত। লেটস গো, ফ্লাইং জেট। এটা আছে না? ঠিকই তো আছে। সো অনেক দিন ধরে আমি গ্যাসের অফিসে যাই না, তো গিয়ে দেখতে হবে কেমন। আর এই পরিস্থিতিতে তোমরা জানোই যে গ্যাসের একটা সমস্যা চলছে, গ্যাস পাওয়া যায় না যায়, সে একটা প্রবলেম। তো সেটা তো জানি না কি প্রবলেম, তো গিয়েই দেখতে দেখতে পাবো। তো লেটস গো, গ্যাসের অফিসে কি হালচাল আছে সেটা দেখার জন্য। आसमां तेरा मेरा है, ख्वाब की तरह। आसमां तेरा मेरा ख्वाब की तरह। जाए जहाँ तो जाए, पाए मुझे ही पाए, सारे ये मेरे है तुझ में समाए। सैयारा में सैयारा, सैयारा तो सैयारा, सितारों के जहां में मिलेंगे अब यारा। সো পেছনে ভাইকে দিয়ে ট্যাঙ্কি নিয়ে নিয়েছি। গ্যাস পাই কি না পাই তার কোনো ঠিক নেই, কিন্তু ট্যাঙ্কি নিয়ে নিয়েছি। যাব, গিয়ে দেখি গ্যাস নিতে পারি কি না পারি। তো না, না নিতে পারলে তো খাটনিটাই বৃথা চলে যাবে, আর নিতে পারলে তো ঠিকই আছে। সো করলা নদীটা পার করে সদরঘাটের ডান পাশ দিয়ে চলে যাব, ইউকো ব্যাংকের সামনে দিয়ে। ভাই সাব দেখো, মানে ও পাশে এত জায়গা থাকতে তাও গায়ের উপর দিয়ে কেন গাড়িটা নিয়ে যাচ্ছে আমি কিছু বুঝি না। মানে এই জলপাইগুড়ির এগুলোই সমস্যা। আর এগুলো আমার সাথেই কেন হয় আমি বুঝি না। মানে অন্য বন্ধুদের গাড়িতে যাই, তাদের সাথে কোনো দিনও হয় না, আমি বাইক নিয়ে বেরোলে এগুলো ঘটবে। মানে কি যে হয় আমি বাইক নিয়ে বেরোলে, সেটাই বুঝি না। তো ওইটা দেখো জলপাইগুড়ির বেস্ট পরোটার দোকান বাদিকে। এখান থেকে পরোটা খুবই ভালো পাওয়া যায়, ট্রাই করে দেখতে পারো, অবশ্যই ভালো লাগবে আশা করি। এদিকে গ্যাসের অফিস আছে বলে। হায় রে, ব্যাগ এলো না আজকে। হায় রে, 100 জনের উপরে।
হে ভগবান, কোন এই বলে ফাঁকা হয়ে যায় বুঝলে। হ্যাঁ না, এই জায়গায় নেওয়া যাবে না, এটা ছবি তুলে নিয়ে যাই। এত লোকের মধ্যে লাইন দাঁড়ানো, লাইনের সিস্টেম কোনো নাই এই জায়গায়। মোবাইল এদিক দিয়ে চলে যাবো, গ্যাস নো আজকে আর ও নাকি এত ভিড়ের মধ্যে। আজকে রাত হয়ে যাবো তাও গ্যাস পাওয়া যাবে না ভাই সব। গ্যাসের এদিকে লাইন দেখ না। ক্যাসার লেগে গেছে, গ্যাসই নেওয়া যাবে না আজকে। তো তোমরা দেখতেই পেলে যে ওখানে গ্যাসের অফিসে মানে মানে অসম্ভব ভিড়, মানে ওখানে এর জন্য অর্ধেক রাস্তা জ্যাম পড়ে আছে। তো ওখানে গিয়ে গ্যাসটা নিব কি করে, কি করব না করব মাথা ঘুরে গেছে। কমসে কম নাই নাই করে 150-200 জন লোক আছে। তো গ্যাস আজকে আর নিব না, মানে অন্য কাজ আছে থেকে বাড়িতে যেতে হবে। তো অন্য কেউ এসে নিয়ে যাবে গ্যাসটা, আজকে আর নেওয়া হলো না। ওয়াইন শপে লাইন দাঁড়ায় নাকি পাগল? ওয়াইন শপে তো হয়ে যাচ্ছে একটার পর একটা, এই জায়গায় তো হবে না, এই জায়গায় দাঁড়াই থাকতে লাগবে। গ্যাস না হয়ে গেছে কি, যে ভিড় রে ভাই সাহেব। গ্যাসের দাম কি এমনি এমনি 1700-2000 টাকা নেয় রে। जहाँ तू जाए पाए मुझे ही पाए, सारे ये मेरे है तुझ में समाए। আর তোমাদের যদি বুকিং করা গ্যাস থাকে তাহলে সকাল 9টা-10টার দিকে আসবে, এসে সকাল সকালই লাইন দাঁড়িয়ে থাকতে হবে তোমাদের। তারপর মোটামুটি 1টা-2টা অবধি তো দাঁড়াতেই হবে, কিন্তু পেয়ে যাবে, সমস্যা নেই। এটা কার গ্যারেজ? হ্যাঁ, সব ঠিক করিস? ভালো ভালো। গ্যাসের দোকানে গেছি রে, লাইন ঘুরে চলে আসলাম। तेरा मेरा ख्वाब की तरह। হ্যাঁ, গ্যাস খাতি হবে না। তো যেখান থেকে ট্যাঙ্কি নিয়েছিলাম সেখানেই ট্যাঙ্কিটা ফেরত দিয়ে যাব, গ্যাস আর নিতে হবে না। তো সকলকে ধন্যবাদ এতক্ষণ ভিডিওটা দেখার জন্য। আর গ্যাস পেয়ে যাবে, সমস্যা নেই, গ্যাসের ক্রাইসিস নেই, পেয়ে যাবে, কিন্তু লাইন দাঁড়াতে হবে, এটাই। আর মানুষের মনের ভুলের জন্য এরকম ভিড়, এরকম চাপ, এরকম সব কিছু মানুষের ভুলের জন্যই তারা ভাবছে যে যুদ্ধ হয়েছে সেই জন্য হয়তো গ্যাস পাবো না, এই পাবো না, ওই পাবো না, কিন্তু তোমরা সবই পাবে। রিল্যাক্স, যাদের যখন দরকার তারা তখন যাও, অবশ্যই পাবে। একসাথে সবাই গেলে সমস্যা হবেই।